বিশ্বের নজর যখন দক্ষিণ চীন সাগরের অস্থিরতার দিকে, ভারত তখন নিঃশব্দে প্রশান্ত মহাসাগর আর ভারত মহাসাগরের মিলনস্থলে এক নতুন ইতিহাস লিখছে। এটি কোনো সাধারণ উন্নয়ন প্রকল্প নয়, এটি একটি জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক। ভারত মহাসাগরের একদম শেষ প্রান্তে অবস্থিত গ্রেট নিকোবর, ভারত এই শান্ত দ্বীপটিকে রূপান্তরিত করছে একটি আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার বা ডুববে না এমন এক দানবীয় রণতরীতে। কিন্তু কেন এই দুর্গম দ্বীপকে বিলিয়ন ডলারের বিনিয়োগ? কেন একে বলা হচ্ছে একবিংশ শতাব্দীর সব থেকে বড় নৌদুর্গ? এই গল্পের মূল রহস্য লুকিয়ে আছে একটি সৌর জলপথ যার নাম মালাক্কা প্রণালী। বিশ্বের 25% বাণিজ্য এবং চীনের প্রায় 80% তেল এই পথ দিয়ে যায়। ভূরাজনীতির ভাষায় একে বলা হয় চোক পয়েন্ট, অর্থাৎ যে এই পথের নিয়ন্ত্রণ নেবে সে পুরো এশিয়ার অর্থনীতির চাবিকাঠি হাতে রাখে। চীন এই চোক পয়েন্ট নিয়ে সবসময় আতঙ্কে থাকে, যাকে বলা হয় মালাক্কার ডিলেমা। আর ঠিক এই পথের মুখেই ভারত তৈরি করছে এক গ্রেট নিকোবর পোর্ট। এখান থেকে মালাক্কা প্রণালীর দূরত্ব মাত্র ১৬০ কিলোমিটার, অর্থাৎ ভারতের ঘাড়ের পাশ দিয়ে এখন চীনের প্রতিটি জাহাজ লেনদেন করবে। $৯ বিলিয়ন এই প্রজেক্টে মূলত তিনটি অস্ত্র রয়েছে। প্রথমত, একটি বিশাল গভীর সমুদ্র বন্দর, যেখানে পৃথিবীর বড় বড় যুদ্ধ জাহাজ অনায়াসে নোঙর করতে পারবে। দ্বিতীয়ত, একটি শক্তিশালী সামরিক এয়ারবেস, যেখান থেকে ভারতের সুখোই বা রাফাল ফাইটার জেট পুরো মালাক্কা প্রণালী নজরদারি করবে। আর তৃতীয়ত, সমুদ্রের তলদেশে বসানো অত্যাধুনিক সার্ভেলেন্স গ্রিড। এই রাডার ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে কোনো শত্রুর সাবমেরিন এই এলাকায় প্রবেশ করা তাই অসম্ভব। গত কয়েক বছর ধরে চীন ভারতকে ঘিরে ফেলতে স্ট্রিং অফ পার্লস নীতি অনুসরণ করছে। পাকিস্তান বা শ্রীলঙ্কায় তারা বন্দর তৈরি করেছে, কিন্তু গ্রেট নিকোবর প্রজেক্টের মাধ্যমে ভারত চীনকে এক চূড়ান্ত চেকমেট দিল। এই জাতি ব্যবহার করে ভারত কেবল নিজেদের এলাকা রক্ষাই করবে না, বরং প্রয়োজনের সময় চীনের অর্থনীতির মূল ধমনী আক্ষরিক অর্থেই বন্ধ করে দিতে পারবে। এটি আর কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ নয়, এটি ভারতের পাওয়ার প্রজেকশন বা বিশ্বশক্তি হিসেবে আবির্ভূত হওয়ার ঘোষণা। ২০৩০ সালের মধ্যে যখন এই দুর্গ পূর্ণাঙ্গ রূপ পাবে, তখন ভারত মহাসাগর আর আগের মতো থাকবে না। গ্রেট নিকোবর হবে ভারতের সেই তলোয়ার যা মারাত্মক প্রণালীর প্রবেশদ্বার সবসময় সতর্ক থাকবে। এটি কি এশিয়ার ক্ষমতার ভারসাম্য চিরতরে বদলে দেবে, নাকি শুরু হবে নতুন কোনো সামুদ্রিক স্নায়ুযুদ্ধ? আপনার কি মনে হয়, ভারত কি এই একটি চাল দিয়ে চীনকে কোণঠাসা করতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।